আমি মাঝে মাঝে বলি, শোনো, এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, দিদি এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, মদিনা ত্যাগ করে বাংলাদেশে এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। তুই আমার নবীর স্লোগানকে ফালতু বললি কেন? ঠিক কিনা ভালো? বেঁচে গেছস, আমার নবী নাই, এই আমার নবীও নাই, ওমরও নাই। কথা কোন কিনা কিনা বলেন? ওমর নাই, কিন্তু এই হুজুরের ওয়াজ এখন শুনছে, আরে ইয়া রাসূল ফালতু স্লোগান। তখন সে কয়, না না, ইয়া রাসূলুল্লাহর বলা যাবে না। কিন্তু কিন্তু দেখা গেল যে নারে তাকবীর তো সবাইকে আল্লাহু আকবার, তারেক মনোসবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক মনোস নারে তাকবীর আল্লাহু আকবার পরে তারেক মনোর নাম বলতে পারে, কিন্তু নবীর নাম বলতে পারে না। আপনি আমার কথা বুঝছেন নি? আরে বেটা, আল্লাহু আকবার পরে তুই নেতার নাম বললি, খেতার নাম বললি, জানোয়ারের নাম বললি, আর আমার নবীর নাম বলে তোর কষ্ট। বুঝা গেল তুই আমার নবী বিদ্বেষী। ঠিক কিনা বলো? তুই আমার নবীর পক্ষের না, কারণ নেতার নাম নীতি পারস, হুজুরের নাম নীতি পারস, নবীর নাম নিলে তোর কলিজার মধ্যে আঘাত। বুঝা গেল তুই নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা বলো? আল্লাহ এই জালেমদের থেকে আমাদের হেফাজত করো। একটু জোরে বলেন আমিন। স্লোগানকে ফালতু বললি কেন? ঠিক কিনা বলো? বেঁচে গেছস, আমার নবী নাই, এই আমার নবীও নাই, ওমরও নাই। কথা কোন ঠিক কিনা বলেন? ওমর নাই, কিন্তু এই হুজুরের ওয়াজ এখন শুনছে, আরে ইয়া রাসূল ফালতু স্লোগান। তখন সে